হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের মধ্যে হাজির হয়ে গেছি, কারণ দুদিন পর্যন্ত ব্লগ আমি শ্যুট করতে পারিনি। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শ্যুট করি। আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তখন এখন বাজে প্রায় কটা বলবো তোমাদেরকে, ছটা মতন। তো উঠেছি, ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই আসবে বলেছিল 9টার মধ্যে রেডি করতে পারলে পুজো দেবে, নাহলে 11টা। তো ঘরে যা কাজ ছিল, ঘুম থেকে উঠে বিছানাপত্র কোনো রকম করে রেখেছি। তো এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। মুছে টুছে নিয়ে তারপরে নিজে স্নান টান করবো, কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে স্নান টান করে পুজো জিনিসে হাত দেবো। পুজো জিনিসে হাত দিতে বলতে পুজো জিনিসে আমার হাত দিতে হবে না তেমন একটা, কারণ প্রথমে আমি জানতাম পিসি এসছে আমার, তো পিসি অনেকটা করে দিয়েছে, অনেকটা হেল্প করে। তো পিসির জন্য আমার অনেকটা হেল্প হচ্ছে। আর বাইরে কদিন যাবৎ খুব বৃষ্টি হওয়াতে বাইরেটা একদম ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। তো আজকে রোদটা ভালোই উঠেছে সকাল থেকে, এটা সকালবেলার ইয়েটা, তোমাদেরকে তখন রোদ ওঠেনি। আর বেলার দিকে ভালোই রোদ উঠেছে, মনেই হচ্ছিল না যে আজকে এত পরিমাণে রোদ দেবে। তো ঘরে ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে এখন মুছে নেব, কারণ পুজো যেহেতু বাড়িতে পুজো, সেহেতু একটু মোছামুছি না করলেও হয় না। কালকেও মুছেছিলাম, আজকেও মুছে নিচ্ছি, কারণ পুজোর আগে মুছে নেওয়াটাই বেটার। আর প্রত্যেকবার আমরা বিশ্বকর্মা পুজো করি, আমি যবে থেকে ব্যবসায় হাত দিয়েছি তবে থেকে আমি বিশ্বকর্মা পুজোটা করি। কিন্তু আগের বছর মানে অন্যবার হচ্ছে লেবারদের, মানে যারা আমার গাড়িতে কাজ করে তাদের সবাইকে নিমন্ত্রণ করি, কিন্তু আগের বছর করা হয়নি। আগের বছরে একটুখানি প্রবলেম ছিল। প্রবলেম বলতে কি, হঠাৎ করে নতুন লেবার নিয়েছিলাম, তো একজন ছিল, ওরা আর বলেছিল আমাদেরকে যে টাকা দিয়ে দিতে, ওরা বাইরে থেকে খেয়ে নেবে বা কিছু যাই হোক, তো তাই করা হয়নি। কিন্তু এবছর করলাম, কিন্তু ছোট করে। যারা আমার গাড়িতে কাজ করে তাদেরকে নিয়ে ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান, বাইরের কাউকে ইনভিটেশন করিনি আমি, বাইরের কাউকে বলা হয়নি, কারণ বাইরের একজনকে বললে আরও 5জনকে বলতে হয়, নিজের দিক থেকেই খারাপ লাগে। তো একজনকে বলবো আর একজনকে বলবো না, স্বাভাবিক একটা লাগে। তো এইভাবে করে কিছু কিছু মানে করেছি, আয়োজন করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যথারীতি দেখতে থাকো আর বলতে থাকো। সকালবেলা হচ্ছে আমাদের যে রান্না করবে তিনিও এসে গেছেন, কিন্তু সকালে যে মাছ মাংসটা কিনবে সেটা কেনা হয়নি, আর এমনি বাজারগুলো সব করা হয়ে গেছে। তো ওনাকে বসিয়ে রেখে আমার হাজব্যান্ড আবার গেছে বাজারে গেছিলো, তো বাজার থেকে সব নিয়ে এসে, আর তার মধ্যে আবার উনি একা মানুষ এসছে, তো বেশি জনের যেহেতু না, 20-22 জন, ওর জন্য উনি আবার নিজে ওই যে তরকারি কেটে নিচ্ছিল এই সুযোগে, কারণ হেল্পার আনিনি তাই। আর এদিকে দেখো, আমার গাড়িটাকে আমি আগের দিন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আজকে আমি আবার একটা মালা ঠালা পরিয়ে দিয়েছি। আর এই দিকটা, বাইরের দিকটা দেখো সাজিয়েছি আমি, কেমন হয়েছে বলবে। এটাই নয়, আর যে গাড়িগুলো আছে সবগুলোই ধুয়ে পরিষ্কার করা হয়েছে আগের দিন। আর এটাকে তো কয়দিন আগে সার্ভিস সেন্টারে দিয়েছিলাম, ধুয়ে একবারে কমপ্লিট করে এনেছিল, তাই একেও একটুখানি মালা ঢালে পরিয়ে রেখেছি। আর যেহেতু এই দিকটা সরিয়ে রেখেছি, ও যেখানে গাড়িটা থাকে সেখানেই রান্নাটা করবে, তার জন্য ওকে একটুখানি সাইড করে রেখে দিয়েছি। আর রাস্তায় যে লরিটা আছে আমাদের, যাকে নিয়ে আমাদের ব্যবসাটা, তাকে ধুয়ে পরিষ্কার করে রাস্তায় রেখেছি, তাকে তো গলির মধ্যে ঢোকানো সম্ভব না। আর তোমাদেরকে বলেছিলাম যে সকাল 9টার সময় পুজো হবে, তো ব্রাহ্মণ আস্তে আস্তেই আমার 12:30 বাজিয়ে দিয়েছে। তো এসে যথারীতি উনি এত তাড়াহুড়ো করে পুজো দিয়েছে বলার মতো না, কারণ বেলা হয়ে যাচ্ছে। আর আমি বলেছি যে কেন লেট করে আসলেন, আর চারিদিকে পুজো থাকে, বুঝতেই পারছো ব্রাহ্মণদের অবস্থা। তো পুজো রীতিমতন আমাদের চলছে। আর এরপরে দেবে গাড়ির পুজো, আমরা যোগ্যটুকু কিছু করিনি, এসব কিছু করিনি। তো এরপরে দেবে গাড়ির 2-3-4টে গাড়ি আছে, সেগুলোকে পুজো করব, এটাই মেন। আর বেশিরভাগ কী বলো তো, উপোস আমার থাকা হয় না, বেশি সব পুজো আমার করা হয় না। লক্ষ্মী পুজো করি, বিশ্বকর্মা পুজো, টুকটাক যেটা করা সম্ভব আমার দ্বারা সেগুলোই করি, আর বেশি উপোস আমি থাকতে পারি না। আর উনি সেই সকালবেলা উঠেছি, জলটুকু খেতে পারছি না, জল তেষ্টা পাচ্ছে, আর উপোস তো আমি বেসিক্যালি থাকতে পারি না, খুব কষ্ট হয়েছে আমার কালকে। আর সেই প্রায় 12:30-1টা অবধি উপোস থাকা,
আর তারপরে আমরা অঞ্জলি দিলাম সবাই মিলে, বাড়ির সবাই মিলেই উপোস ছিলাম, বাবা বাদ দিয়ে। বাবা যেহেতু অসুস্থ, তা বাবা না, পিসি সব কিছু গুছিয়েছে। পিসি ভেবেছিলাম আমাকে গোছাতে হবে, আমি নিচের দিকটা রান্নার দিকটা সামলাচ্ছিলাম, ওনাকে এটা ওটা সাহায্য করা, যেহেতু উনি কোনো হেল্পার আয়নি। তারপরে ঘর থেকে এটা নিয়ে আসছি, ওটা নিয়ে আসছি, এই জন্য ওনাকে একটু হেল্প করছিলাম আমি, যেহেতু পিসি রয়েছে। পিসি না থাকলে সেহেতু আমাকে করতে হতো। তো চলো, পুজো হচ্ছে, একটুখানি দেখতে থাকো তোমরা। আমি একটু বসেছি এখন অঞ্জলির জন্য, অঞ্জলি হবে তাই অঞ্জলি দেবো, ওর জন্য বসে আছি। তো আমাদের পুজোটা মোটামুটি কমপ্লিট, অঞ্জলি দেওয়া কমপ্লিট। এখন আমরা এসেছি গাড়ির পুজোর কাছে। তো প্রথমে আমাদের 4 চাকার যে গাড়িটা আছে সেটাকে পুজো দিয়ে নিল, কারণ ওটা বেরোতেই প্রথমে পড়েছে এই গাড়িটা। তারপর আমার স্কুটি, তারপর আমার হাজব্যান্ডের মোটরসাইকেলটা, তারপরে গিয়ে লরিটার পুজো করবে এক এক করে। তোমাদেরকে সাথে সব কিছু শেয়ার করছি, জানিও কেমন লাগছে আমার ভিডিওটা। হয়তো রেগুলার বেসিসে ভিডিও করা হয় না, কিন্তু কী পরিবেশে আমি তোমাদেরকে ভিডিও করব, কারণ একই কাজ করে সারাদিন ওখানেই সময়টা কেটে যায়, সেহেতু ব্লগটা আমার করা হয় না। তো আজকে দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া হয়ে, মানে সবগুলো পুজো দেওয়া হয়ে গেছে গাড়ি। এখন রাস্তায় যেটা আছে আমাদের লরি, সেই লরিটার কাছে যাচ্ছি। তোমাদেরকে ওটুকু টাইম আমি ভিডিও করতে পারি না, আমার স্কুটি বা মোটরসাইকেল সময় আমি একটুখানি ব্যস্ত ছিলাম, যার জন্য। আর এইদিকে দেখো আমার মানে গাড়ির ড্রাইভার, উনি সব কিছু রেডি করে রেখেছিলো। ভেতরে ইঞ্জিনে মানে ইঞ্জিনে ইয়ে লাগায়, সিঁদুর টিঁদুর লাগে বলে এটা ডালাটা খুলে রেখেছিলো, ক্যাবিনেটটা খুলে রেখেছিলো। তো কেমন লাগছে আমাদের গাড়িটা সাজানো সেটাও সকলে জানিও। যেটা আমার কাছে সবচেয়ে দামি এটা, কারণ এটার জন্যই আমরা ব্যবসাটা করতে পারছি। সবচেয়ে মূল্যবান জিনিস এটা না থাকলে আমরা ব্যবসাটা তো করতে পারতাম না, না। সবচেয়ে এর জন্য আমাদের কাছে এই জিনিসটার অনেক দাম। গাড়ি বলে বা অনেক টাকা বলে সেটা না, কিন্তু যেটা দেখবো, যে কোনো কাজই করুক না কেন, যেই জিনিসটার উপর নির্ভর করে সেই জিনিসটাই কিন্তু তার কাছে সবচেয়ে দামি হয়। আমাদের কাছে এই গাড়িটাই, মানে আমার কাছে এই গাড়িটা অনেকটা দামি, কারণ এর জন্যই আমরা হয়তো দুবেলা পেট পুরে খেতে পাচ্ছি, এই সব ক্রেডিটটা এর, যার জন্য আমরা খুবই যত্ন করি একে। আর যাই হোক, তো পুজোর দিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব এনজয় করো, এটাই চাই। আর সবার জন্য শুভ কামনা রইল।